বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস গ্রেপ্তার, ওর বিষয়ে আপনি অনেক কিছু মামলা করেছিলেন, কি বলবেন? খোকন দাস বিধায়ক বলতে বিধায়কের প্রতি অসম্মান জানানো হবে, ঠিক আছে? খোকন দাস কয়লাচর মাফিয়া ক্লাস 4 পাস। ঠিক আছে, আমি আপনাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুদের এবং আপনারা আমার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় বন্ধু গোত্রীয়, তো ও এমএলএ নামে কলঙ্ক, চোর, কয়লা মাফিয়া, বদমাই আমার বৃদ্ধ বাবা মাকে, আমার কলেজ পড়ুয়ার ছেলেটার প্রতি কত নৃশংস অত্যাচার করেছে। আজকে সেই সময় আপনারা সাংবাদিক বন্ধুরা যদি আমার পাশে না থাকতেন তাহলে আজকে আপনি আমাকে কল করতে পারছেন না। আমি কি ভুল বলছি? আপনি বলুন রতন বাবু। আপনি বর্তমান মানুষ যেটা এখন অভিযোগ করছে, সামনে অভিযোগ করতে পারেনি বিধায়ক থাকাকালীন, যে অবৈধ নির্মাণে প্রচুর টাকা কামিয়েছে, বেনামি বালি খাদান আছে, প্রচুর বালি টাকা কামিয়েছে, পুকুর ভরাটের টাকা কামিয়েছে, এই বিষয়ে কি বলবেন আপনি? আরে আজকে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি আমি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, যে বর্তমান রাজনৈতিক যে পালা বদল হলো তার প্রতি জনগণ যেটা করেছেন, প্রত্যেকটা জনগণ পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি নত মস্তকে প্রণাম জানাই। কিন্তু 2021 সালের পরে 2022 সাল থেকে আমার প্রতি যে অত্যাচার হয়েছে, সেই সময় ওই তৃণমূল সরকারের বিরুদ্ধে বর্ধমান শহরে একা লড়াই আমি করেছি, বালির বিরুদ্ধে, অবৈধ নির্মাণের বিরুদ্ধে, তারপরে আপনার পুকুর ভরাটের বিরুদ্ধে। আপনার হয়তো মনে থাকবে তৎকালীন ওই আমাদের বড় বিল্ডিং থেকে আরম্ভ করে স্কুল ভাঙা, আমাদের বিবেকানন্দ ক্লাবে যেসব অবৈধ স্কুলকে ভেঙে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছিল, সেই মামলা তো সব আমি করেছি। তৎকালীন সরকারের সাথে লড়াইটা তো আমি করেছি রতন বাবু। বিধানবাবু একটা কথা আপনাকে বলতে চাইছি, যেটা সাধারণ মানুষ অভিযোগ করছেন যে উনি একজন ভুল ব্যবসায়ী ছিলেন, মানে কয়লার গুড়ি ভেঙে করে বিক্রি করতেন, তার আজকে এত টাকা, কয়েকদিনের মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক তিনি, এই টাকা কোথায় পেলেন? কার কাছ থেকে এই টাকা মানে রোজগার করলেন তিনি? কেন বর্ধমানবাসী প্রত্যেকেই জানে, তোলাবাজির সাথে ধমকি, গ্যাংস্টার। আজকে সবাই গ্যাংস্টার বলছে। আমি তো আজকে 2026-এ এসে বর্ধমানের জনগণ ওকে গ্যাংস্টার বলছে। আমি তো 2022 সালে বলেছি গ্যাংস্টার, মাফিয়া, বদমাইশ, গুন্ডা। মানুষ কি যখন বিধায়ক ছিলেন, মানুষ কি সামনে কোনো প্রতিবাদ করতে পারেন? আতঙ্কে ছিলেন? সাধারণ মানুষ ভয় ভীতিতে ছিলেন? কি বলবেন? সাধারণ মানুষ আতঙ্ক ছিল, কিন্তু আমি কোনো আতঙ্কে ছিলাম না। সাধারণ মানুষ, আপনি তো কোর্ট কেস করেছিলেন সাধারণ পাবলিক, যেটা বর্ধমান শহর নিয়ে একটি বিধানসভা দক্ষিণ, সেখানে সাধারণ মানুষ প্রচুর, তারা যে আজকে প্রতিবাদে নেমেছে, মুখ খুলছে, তাহলে এতদিন কেন তারা মুখ খুলতে পারেননি? তারা শাসকের ভয়ে মুখ খুলতে পারেনি। কিন্তু আমি কংগ্রেস বাড়ির ছেলে, ঠিক আছে, আমারও রক্তে কংগ্রেসই আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষের একটা জিনিস জানবেন রতন বাবু, সবারই সাহস সমান হয় না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না। আর তৎকালীন যদি জনগণ যদি প্রতিবাদ করতে যেত, তাহলে তাদের সাধারণ মানুষকে কি গুন্ডা দিয়ে ভয় দেখানো হতো, পুলিশ দিয়ে ভয় দেখানো হতো? কি বলছেন? দেখা, গুন্ডা দিয়ে নয়, গাঁজার কেস দিয়ে ভয় দেখানো হতো। গাঁজা কেস দিয়ে দেবো, গাঁজা। আপনাকে বলা হয়েছিল যে গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে? আপনাকে কি বলা হয়েছিল?
আরে আমাকে তো ওর ওর যে অ্যাসোসিয়েট, ওর যে গুন্ডা বাহিনীর আমার ঘরে এসে ভাঙচুর করেছিল এবং আমাকে বলেছিল হ্যাঁ এমএলএ তোকে গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দেবে। তো এমএলএ তো গাঁজা কেস দেওয়া তো দূরের কথা, শুধু একটি ফলস কেস আমার এবং আমার ছেলের নামে 420 মামলা একটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে, কিন্তু মাননীয় কলকাতা হাইকোর্ট সেটা ক্লাসিং করে দিয়েছে। তাহলে গাঁজার কেস ভয়ে বা অত্যাচারিত ভয়ে কিন্তু সাধারণ মানুষ মুখ খুলতে পারেনি। পালা বদলের পর কিন্তু আজকে দেখা যাচ্ছে বর্ধমান শহরের মানুষ মুখ খুলছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, দেখুন প্রত্যেকটা মানুষ তো দেখুন, সাধারণ মানুষ তো ওর মতন চোর না, গুন্ডা না, ওর কি ছিল, ও সাইকেল করে কয়লা বিক্রি করতো। তাহলে কি বলতে চাইছেন, খোকন দাস কি একজন চোর গুন্ডা ক্রিমিনাল, এটাই আপনি বলতে চাইছেন? চোর গুন্ডা খ্রিস্টান বললেও তাদেরকে অসম্মান করা যাবে, ও নিকৃষ্ট মানের একজন প্রতারক। চোর গুন্ডা বলে চোর গুন্ডাকে না অসম্মান করা হয়। কেউ চুরি করে বা গুন্ডামি করে হয়তো মানে কি বলবো, মানুষের স্বভাবে কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে, ও তো একটা সারা স্বভাবে করেছে, চোর গুন্ডা বদমাইশ, ঠিক আছে। আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে দেরি হলেও অ্যারেস্ট হলো, ঠিক আছে, কিন্তু কিন্তু এই প্রশাসনের যে পুলিশ কর্তারা সেদিন ছিল, সেদিন আমার যার সাথে আমার বিজনেসের কোন রকম টেনশন ছিল না, তাহলেও আমার ছেলেটাকে আননেসেসারি 18 বছরের বিধানবাবু পালা বদল হয়েছে, বিধানবাবু পালা বদল হয়েছে, কিন্তু পুলিশ বদল হয়নি, সেই পুলিশই তো আছে। তাহলে সেই পুলিশকে দেখা যাচ্ছে এখন কাজ করছে। না না না, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যদি অভিভাবক ঠিক থাকে না, আমাদের অভিভাবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয় এখন সঠিক অভিভাবক হয়েছে, ওনার হাতে না প্লেট আছে। আগেকার দেখেছেন মাস্টারমশাইয়ের হাতে কঞ্চি বা স্বাভাবিক ডেট আছে, ঠিক আছে, যে তখন বাবা মা কিছু বলতেন না, এখন অভিভাবক না, সঠিক অভিভাবক আমাদের পশ্চিমবঙ্গের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক অভিভাবক রয়েছেন, তার অভিভাবকের চেয়ারে বসেছেন, উনি সঠিকভাবে না তার বিশ্লেষণ করবেন। ধন্যবাদ 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 বিধানবাবু, ধন্যবাদ বিধানবাবু, টিভি নিউজে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।